জাতীয় ঐক্যের বিষয়ে আলোচনা থেকে বাদ পড়ল জাপা অর্থাৎ জাতীয় পার্টি। বিকেল 4টার রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক শুরু করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ চৌধুরী। দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে জাতীয় ঐক্যের বিষয়ে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের সঙ্গে আলোচনা হওয়ার কথা রয়েছে। তবে এবার জাতীয় পার্টির আমন্ত্রণ করা হয়নি প্রধান উপদেষ্টার আলোচনায়। রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার সংলাপ চলছে। দেশের চলমান পরিস্থিতিতে জাতীয় ঐক্য গড়ার লক্ষ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসেছেন। বুধবার বিকেলে 4:15টার পর রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এই সংলাপ শুরু হয়। হাসিনা কেন তার গাড়ি পরীক্ষা করতে দেয়নি ব্যারিস্টার কায়সার কালাম? 21শে আগস্ট গ্রেনেড হামলায় মামলায় দেওয়া জবাব দিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নাম বলেননি এই মামলার হাইকোর্টের রায়ের পর। এমন মন্তব্য করেছেন বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কালাম। মাহবুবুর রহমান নামের দাফন করা লাশটি বিএনপির নেতা হারিস চৌধুরীর। সাভারে 2021 সালে মাহবুবুর রহমান নামের দাফন করা মরদেহটি বিএনপির নেতা হারিস চৌধুরী তার সাথে মেয়ে সামিয়া তানজিন চৌধুরীর ডিএনএ মিলেছে এমন প্রতিবেদনে উপস্থাপনের পর হারিস চৌধুরী তার শেষ ইচ্ছা অনুযায়ী স্থানে কাফন করার অনুমতি দিয়েছিলেন হাইকোর্ট। পায়ে পড়ে ঝগড়া করলে বাংলাদেশের মানুষ আর কোনোদিন ভারতমুখী হবে না। নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন বলেছেন, বাংলাদেশের জনগণ আর কখনো ওই দেশমুখী হবে না। যদি এমন আচরণে অব্যাহত থাকে আমরা প্রতিবেশীদের সাথে শান্তিতে থাকতে চাই। প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আজ আলোচনায় বসবেন। জাতির ঐক্য প্রয়োজনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আজ আলোচনায় বসবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এছাড়াও আগামীকাল বৃহস্পতিবার বৈঠক করবেন ধর্মীয় সংগঠনের নেতাদের সঙ্গে। গতকাল মঙ্গলবার প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।